হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওটা হলো যারা রয়্যাল এনফিল্ড ইউজ করেন অনেকেই দেখেছি একটা প্রবলেমে পড়েন। এই যে আমার মিটারের যে টাইমটার উপরে যে একটা সিম্বল আসতেছে একটা রেঞ্জের মতন, হ্যাঁ এটাকে বলে আপনার সার্ভিস সিম্বল, সার্ভিসিংয়ের জন্য। তো এই সার্ভিসিং সিম্বলটা বেসিক্যালি আসে কেন এবং আপনারা কী করবেন? বেসিক্যালি এটা কোনো প্রবলেম না, অনেকেই ভয় পেয়ে যান আমার মিটারে কী হলো এটা আসতেছে। তো এটা কোনো প্রবলেম না, এটা হলো রয়্যাল এনফিল্ডের যে সার্ভিসিংয়ের একটা পিরিয়ড আছে 500, 5,000, 10,000, 15,000 এই পিরিয়ডগুলোর সময়, মানে এই কিলোমিটার পিরিয়ডের সময় এই সার্ভিসিং সিম্বলটা আসে আপনাকে রিমাইন্ড করে দেওয়ার জন্য। মানে ওইটা পুরা হওয়ার 100 কিলোমিটার আগে থেকে এই সিম্বলটা আসবে যাতে রিমাইন্ড আপনি হতে পারেন। তো যারা ওই পিরিয়ডের ভিতরে সার্ভিস নিতে যাবেন ওরা এটা ঠিক করে দেয়। আর যদি আপনার এমন হয় যে না আপনার ওই পিরিয়ড আসার আগে আপনার ওই টাইম পিরিয়ড চলে আসছে যেটা হলো 6 মাস, 12 মাস, 18 মাস এইটা, তো ওই কিলোমিটার পুরো হওয়ার আগে কিন্তু আপনার টাইম পিরিয়ড চলে আসলে তখনই আপনাকে সার্ভিসটা নিতে হয়, ফ্রি সার্ভিসটা। তো এই সময় আপনি নিয়েছেন কিন্তু আপনার বেসিক্যালি ওইটা পুরা হয়নি, আপনি ওইটা নিতে পারেননি। তো তখন আপনারা যেটা করবেন, তখন বেসিক্যালি এইটা কিভাবে বন্ধ করবেন আসলে ভিডিওটা হলো এইখানে, মানে এই জন্য। তো তখন আপনাকে যেটা করতে হবে, বেসিক্যালি আপনার যে ওডোমিটার আছে, ওডোমিটারটাকে আপনাকে নিয়ে যেতে হবে আসলে ওডোমিটার থেকে ট্রিপ এ, ট্রিপ বি, এই ট্রিপ বিতে আপনাকে নিয়ে যেতে হবে। ট্রিপ বিতে নেওয়ার পরে আপনার যে মিটার চেঞ্জের যে বাটনটা আছে, আই বাটনটা, এটা প্রেস করে ধরে রাখবেন 10 সেকেন্ড। ও অবশ্যই আপনাকে চাবিটা বন্ধ করে দিতে হবে, মানে অফ অবস্থায় 10 সেকেন্ড ধরে রাখবেন। 10 সেকেন্ড পরে আপনি যখন চাবিটা দিয়ে অন করবেন, তারপরেও কিছুক্ষণ ধরে রাখবেন যতক্ষণ না ওই ইয়াটা চলে যায়, সিম্বলটা চলে যায়। দেখবেন আপনার 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মাথায়, কিছু কিছু ক্ষেত্রে তার আগেও সিম্বলটা চলে যাবে। আমার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি চলে গেছে। তো এই কাজটা করলেই আপনার এটা হয়ে যাবে, তেমন কোনো বিষয় না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বাই বাই।